এক গ্রামে একটা লোক থাকতো। ওর উপর একটা ভূতের ছায়া ছিল। রাত দুটো বাজলেই ও একটা ভূতে পরিণত হয়ে যেত। রাত তো 2টো বাজতে যায়, আমাকে এক্ষুনি একটা শিকল দিয়ে বাঁধতে হবে, না হলে বিপদ হয়ে যাবে। তারপর রাত দুটো বাজতেই সুমন একটা ভূতে পরিণত হয়ে যায়। তার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে যায়। সুমন নিজেকে লোহার শিকল থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে থাকে। তার পাশের ঘরে ওর বাবা মা শুয়েছিল। সুমন নিজেকে বশ করার জন্য চেষ্টা করতে থাকে, যাতে ওর ভয়ঙ্কর আওয়াজ পাশের ঘরে না যায়। দেখতে দেখতে এইভাবে সম্পূর্ণ রাতটা কেটে যায়। সুমন বাবা, তোর জন্য একটা ভালো সুখবর আছে। তোর জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। এদিকে তোর বিয়ের বয়সও হয়ে গেছে, তাই আজই তোর বিয়ের সম্বন্ধটা পাকা করে দেব। বিয়ের কথা শুনে সুমন অবাক হয়ে যায়। এদিকে সুমনের বাবা মা পিয়ালি নামক একটি মেয়ের সাথে বিয়ে পাকা করে ফেলে। যদি আমার এখন বিয়ে হয়ে যায় তো এক অনর্থ হয়ে যাবে। রাত হতেই তো আমি একটা ভূতে পরিণত হয়ে যাই, আর ও সব জেনে যাবে। এমন হতে পারে আমার ওপর ভূতের ছায়া ওকে মেরে না ফেলে। হে ভগবান, এখন আমি কি করি? এখন মনে হচ্ছে আমার এই ব্যাপারটা কাউকে তো বলতেই হবে। হ্যাঁ, আমি বরং আমার বন্ধু রনকে সমস্ত কথা জানিয়ে দিই। তারপর সুমন রনর সাথে দেখা করতে ওর বাড়িতে যায়। রণ ভাই, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে এসেছি। আসলে আমি একটা ভূত। হ্যাঁ দাদা, আর আমি একটা ডাইনি আছি। আরে দাদা, সকাল সকাল কি কোনো নেশা করে এসেছো নাকি? আমি আগেই জানতাম ভাই, তুমি মোটেও বিশ্বাস করবে না। কিন্তু রণ ভাই, আমি সত্যি কথা বলছি। আমি কোনো সাধারণ ব্যক্তি নই। রাত 2টো বাজলে আমি একটা ভূত হয়ে যাই। আমার মধ্যে কোনো এক ভূতের ছায়া রয়েছে। কিন্তু দাদা, আমার মনে হয় তুমি একদম পাগল হয়ে গেছো, আর মাথাটাও খারাপ হয়ে গেছে। তোমার এক্ষুনি হাসপাতালে যাওয়া উচিত। ঠিক আছে, যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আজ রাতে 2টোর সময় আমার বাড়ির সামনে চলে আসো, তারপর সব দেখতে পারবে। এই বলে সুমন ওখান থেকে বাড়িতে ফিরে যায়। তারপর রাত দুটো বাজার আগে সুমন প্রতিদিনের মতো সে শক্ত করে লোহার শিকলটা বেঁধে নেয়। তারপর যখনই দুটো বাজে তখনই ও সম্পূর্ণ ভূত হয়ে যায়, আর শিকারের জন্য জোরে জোরে আওয়াজ করতে থাকে। এই সুমন, প্রতিদিন এই কাজটা তুই মোটেও ভালো করছিস না। তুই রোজ রোজ 2টো বাজার আগে নিজেকে বেঁধে ফেলিস, আর আমি আটকা পড়ে যাই। কিন্তু যেদিন আমি ছাড়া পাবো সেদিন কাউকে জ্যান্ত রাখবো না, তখন পুরো গ্রাম বুঝতে পারবে। তখনই ওর বন্ধু রণ সুমনের বাড়ির সামনে চলে আসে। তখনই ও ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। তারপর রণ জানালার দিকে তাকিয়ে উঁকি দেয়, আর ও ভূতকে দেখে অবাক হয়ে যায়। আরে এটা কি? এ তো সত্যি সত্যি ভূত হয়ে গেছে। আরে সুমন দাদা, তুমি ঠিক আছো তো? তুমি ভূত হয়ে গেলে কি করে? রণর আওয়াজ পেয়ে ভূতের নজর ওর উপরে যায়, আর ওকে দেখে ওই ভূত রেগে যায়। এই, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার কাছে একবার আয় না। তখন সুমন ওই ভূতকে কিছুক্ষণের জন্য বশ করে ফেলে। রণ ভাই, তুমি বেশি দেরি না করে এখান থেকে তাড়াতাড়ি নিজের বাড়িতে ফিরে যাও। আমি বেশিক্ষণ এই ভূতকে আটকে রাখতে পারবো না। এই ছেলে, কোথায় পালাচ্ছিস? তুই এখানে দাঁড়া, আর আমার কাছে এসে আমাকে মুক্ত করে দে, না হলে আমি তোকে কাঁচা খাবো। তুই আমার থেকে বাঁচতে পারবি না। আরে মাগো, মরে গেলাম রে। আমাকে বাঁচাও, এই ভূত তো আমাকেই ছাড়বে না। এই সুমন তো সত্যি সত্যি একটা ভূত। আরে কেউ আছো, আমাকে বাঁচাও। সকাল হবার পর সুমন তার বন্ধু রণর সাথে দেখা করার জন্য বাড়িতে যায়। রণ ভাই, তুমি কি বাড়িতে আছো? তোমার সাথে একটা জরুরি কথা বলা আছে। আরে মাগো, মরে গেলাম রে। এই শয়তান ভূত আমার বাড়িতে চলে এসেছে। এখন আমি কি করি? আরে রণ ভাই, তুমি একদম ভয় পেও না। ওই ভূতটা শুধুমাত্র রাতে আমার উপর জেগে ওঠে, কিন্তু দিনের আলোতে ও কিছু করতে পারে না। তাই এখন আমি তোমার বন্ধুই আছি, তাই ভয় পাবার কোনো দরকার নেই ভাই। আরে দাদা, তোমার কথাতে আমি ভাবলাম হয়তো কোনো মজা করছো,
কিন্তু পরে জানলাম এটা সত্যি। সত্যি আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম। রণ ভাই, আমাকে সাহায্য করো। কাল আমার বিয়ে আছে। যদি কাল আমার বিয়ে হয়ে যায় তো অনর্থ হয়ে যাবে। যদি কাল তোমার বিয়ে হয়ে যায় তাহলে বৌদিকে তুমি কাঁচাই খেয়ে ফেলবে প্রথম রাতেই। তাই তোমার বিয়ে করার স্বপ্ন বাদ দাও সুমন দাদা। হ্যাঁ ভাই, কিন্তু কি আর করার আছে, মা জোর করে আমার বিয়েটা পাকা করে ফেলেছে। এখন আমি কি বা করব? তারপর দিন সুমনের সাথে পিয়ালির বিয়ে হয়ে যায়, কিন্তু সুমন না চাইলেও কিছু করতে পারে না। সেদিন রাতে সুমন একটা পায়ে শক্ত মোটা শিকল বেঁধে নেয় আর ও বসে সময়ের অপেক্ষা করতে থাকে। তারপর ওর বউ পিয়ালি ঘরের মধ্যে চলে আসে। হ্যাঁ গো, তুমি এত চিন্তিত আর ভয় ভয় আছো কেন? সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক আছি। কিন্তু তোমাকে যেন কেমন ভয় ভয় লাগছে। না না, তেমন কিছু না। আসলে আজ আমি একটু ক্লান্ত আছি। বলছি কি বউ, তুমি একটু দূরে সরে যাও। হ্যাঁ গো, কেন? আমি তো তোমার বউ আছি, তো দূরে যাব কেন? আরে তুমি দেরি না করে তাড়াতাড়ি দূরে সরে যাও, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। তখনই ঘড়িতে 2টো বেজে যায় আর সুমন একটা ভূত হয়ে যায়। আরে আমার প্রিয়তমা, একটু কাছে এসে বসো না, তোমার সাথে একটু গল্প করি। আরে বাবার, এটা কে? এই স্বামীটা তো প্রথম রাতেই ভূত হয়ে গেছে। এসব কি হচ্ছে? আমি কাকে বিয়ে করলাম? শেষ পর্যন্ত ভূতের সাথে বিয়ে? এতটুকু বলে পিয়ালি ভূতকে দেখে ভয় পেয়ে যায় আর ও ওখানেই অজ্ঞান হয়ে যায়।